নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমিও বেশ ভালো আছি। ইটস ঈশানীর আরেকটা নতুন ব্লগে জানাই আপনাদের সবাইকে স্বাগত। যেমনটা কি আপনারা সবাই দেখতেই পাচ্ছেন, আমাদের ঠিক বাড়ির পেছন দিকে একটু জায়গা ছিল, মানে জায়গাটা একটু জলা জায়গা ছিল। সেখানে আবার কালকে পাড়ার কিছু ছেলেরা এরকমভাবে একটু চৌকো করে কেটে একটা পুকুরের মতো বানিয়েছে। এমনিতে যখন বৃষ্টি হয় তখন আমাদের এই পেছন দিকে কিন্তু ভালোই জল জমে। তাদের ইচ্ছা যে তারা এখন থেকে সেখানে মাছ ধরবে, যতদিন না বাড়িঘর হচ্ছে এইভাবেই না হয় একটু আনন্দ নেবে। যাই হোক, আজকের সকালটা কিন্তু শুরু করেছি ছাদে গিয়ে। এই দেখো, ছাদে গিয়ে আমাদের চারপাশের যে ভিউটা আছে সেটা কিন্তু তোমাদের সবার সাথে শেয়ার করে নিচ্ছি। এত সুন্দর লাগে আমাদের ছাদে উঠলে, কিন্তু চারপাশটা দেখতে ভীষণ ভালো লাগে। চারদিকটা এত শীতল এবং এত স্নিগ্ধ লাগে, মনে হয় যেন তাকিয়েই থাকি। আরও ভালো লাগে সূর্যাস্তের সময়। সূর্যোদয় এবং সূর্যাস্ত এই দুটো সময় কিন্তু দারুণ লাগে। সূর্যাস্তের সময় যখন ঝাঁকে ঝাঁকে পাখিরা আবার নিজেদের বাসায় ফিরে যায় সেটা দেখতে, এবং ঠিক যখন সূর্যটা অস্ত যায়, আকাশটা যখন একদম চারদিক দিয়ে আলোময় হয়ে ওঠে সূর্যাস্তের আগে, সেই সময়টা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। এই দেখো, বাগানে এসে গেছি। আজকে আবার কিন্তু জবা গাছটা দেখে মনটা একদম আনন্দে ভরে উঠেছে। আজকে আমাদের জবা গাছে অনেক ফুল হয়েছিল। আর এই যে অপরাজিতা গাছটাতেও কিন্তু একেবারে আজকাল ঝাঁকে ঝাঁকে ফুল হচ্ছে। মাঝখানে কিছুদিন একটু ফুল হওয়াটা কমে গেছিল। যাই হোক, রান্নাঘরে এসে গেছি। আজকে ভেবেছিলাম ব্রেকফাস্টে একটু উপমা বানিয়ে নেব। সেই জন্য সবার আগে শুকনো খোলায় সুজিটাকে আগে একটু সুন্দর করে হালকা করে ভেজে নিচ্ছি। এরপর কিন্তু সুজিটা ভাজার পরে সবার আগে ডিটক্স ওয়াটারটা বসিয়ে দেব। ওর যেহেতু আজকে একটু অফিসে যাওয়ার তাড়া ছিল, তো সেই জন্য আমার ডিটক্স ওয়াটার বসানোর আগে কিন্তু সুজিটাই এখানে ভেজে নিচ্ছিলাম, যেহেতু ও বলছিল ওকে আজকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে। তো যাই হোক, এই সমস্ত কাজকর্ম চলছে, তারই মাঝে এখানে একটু সসপ্যানটা বসিয়ে দিলাম। আর কালকে রাতে যে জিরাটা জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা সসপ্যানের মধ্যে দিয়ে দিলাম। আর এই দেখো, বোধবাবু এখানে এসে গেছে ওর রোজকার সকালের টিফিন নিতে, মানে বিস্কুট নিতে এসে গেছে। এবার এই যে জিরাটাকে এবার এরকম করে 2-5 মিনিট একটু হালকা করে ফুটিয়ে নিতে হবে। তারপরে আর কি, জলটা ঠান্ডা হলে, মানে উষ্ণ গরম অবস্থাতে জলটা ছেঁকে নিয়ে কিন্তু খেয়ে নিতে হবে। তাই বলে ভেবো না যে বাকি জিরাটুকু আমরা ফেলে দেব। সেটাকেও কিন্তু আমরা যে কোনো বাটা মশলা দিয়ে, মানে মিক্সিতে দিয়ে বাটা মশলা হিসাবে ব্যবহার করতে পারি। তারপরে 1 কাপ গ্রিন টি খেয়ে নিয়েছিলাম। আর এবার এই দেখো, উপমাতে দেওয়ার জন্য একটু এখানে বাদামটা হালকা করে ভেজে নিচ্ছি। দেখবে নন বেঙ্গলিরা যেই উপমাটা করে, ওরা কিন্তু এতে বাদামটা অনেক সময় দেয় না, কিন্তু ওরা কিন্তু তার মধ্যে ছোলার ডালটা অবশ্যই দেয় ভেজে। আবার আমরা যেহেতু ছোটোবেলা থেকে এরকম করে একটু বাদাম ভেজে খেয়েছি, আমার এখনও এইভাবেই ভালো লাগে। এরপর একটু কড়াইতে কালো সর্ষে ফোড়ন দিয়ে তার মধ্যে কারি পাতা, পেঁয়াজ, অল্প একটু আদা কুচি আর অল্প একটু কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে ভালো করে ভাজা হয়ে গেলে যেই সুজিটা আগে থেকে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। কি বলতো, এই সুজিটা দিয়ে যতক্ষণ ভালো করে নাড়াচাড়া করা হবে, উপমার টেস্ট কিন্তু ততটাই ভালো হবে। এবারে একটা কথা, উপমা কিন্তু দুইভাবে বানানো যায়। একটা যেটা একটু গায়ে গায়ে লেগে থাকে, আর একটা একদম ঝুরঝুরে। আমরা কিন্তু দোকানে বেশিরভাগ সময় ঝুরঝুরে উপমাটাই খেয়ে থাকি। আমার আবার এরকম একটু দেখবে গায়ে যেই উপমাটা একটু লেগে থাকে, এটা খেতে ভালো লাগে। তো যাই হোক, উপমা রেডি। এবার ওকে দিতে যাচ্ছি। বোধকে দেখো, একদম স্টাইল করে বাচ্চাটা দরজার কাছে বসে আছে। সত্যি বলতে এখন ভাবলেও অবাক লাগে, প্রথমে তোমাদের সবার সাথে আমি একদিন পর পর একটা করে ব্লগ শেয়ার করতাম, কারণ আমার কাছে তখন নিজের ফোনটা ছিল না। মানে নিজের ফোন ছিল, কিন্তু সেটার পিকচার কোয়ালিটি তত ভালো না থাকায় ওর ফোনটাতে আমি আগে ব্লগ করতাম, খুব অসুবিধা হতো। আর এখন তো সেই অসুবিধাটার জায়গায় নেই। এখন কিন্তু আমি ডেলি ব্লগ শেয়ার করতে পারছি। এতে কিন্তু যেরকম আমার আগের থেকে খাটনিটা কমেছে, সময়টা আরও বেশি করে হাতে পাচ্ছি, সেরকম কিন্তু তোমাদের সাথে নিজের প্রত্যেক দিনের রুটিনটা ডেলি শেয়ার করতে পারছি। এতে আমার যেরকম ভালো লাগছে তোমাদেরও আশা করি ভালো লাগবে। বোধকে দেখো, আমি এখানে জানলা খুলে ওই পাশের পুকুরটা একটু দেখছিলাম। বোধও আবার এসে গেছে আমার সাথে পুকুর দেখতে। বাস হয়ে গেল। এবার একটু বাসি বিছানাটা তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছি। ভাবলাম ও বেরানোর আগে একটু বিছানাটা উঠিয়ে দিই, তারপরে না হয় বাকি কাজগুলো করা যাবে। আচ্ছা, এবার আসি তোমাদের সবার কিছু কমেন্টের কথায়। আগের দিন কিন্তু আমি আমার ব্লগে কারো কোনো কমেন্টের রিপ্লাই দেইনি, কারণ কালকের ব্লগটা একটু আমি কয়েকটা টিপস নিয়ে তাতে
কথা বলেছিলাম, সেই জন্য আলাদা করে কারোর কমেন্টের রিপ্লাই দেওয়া হয়নি। সেই জন্য আজকে আমি কমেন্টের রিপ্লাইগুলো দিয়ে দিচ্ছি। সবার আগে যার কথাটা না বললেই নয়, সে হলো তাপসী। তাপসী কিন্তু আমার প্রত্যেকটা ব্লগে কমেন্ট করে, আর খুব সুন্দর সুন্দর কমেন্ট করে। ওর কমেন্টগুলো এতটাই ইউনিক হয় যে আমার কিন্তু যেরকম পড়ে ভাল লাগে, সেরকম মনে হয় কারোর সঙ্গে যেন একেবারে সামনাসামনি বসে কথা বলছি। কালকের ব্লগে আমি তাপসীর নাম নিতে পারিনি, আর আমার এটা জেনে যে কতটা আনন্দ হলো, ও আমার ব্লগটা দেখার জন্য আলাদা করে কিন্তু নেট রিচার্জ করেছে। এটা একজন ক্রিয়েটার হিসাবে যে কত বড় আমার কাছে পাওয়া, সেটা কিন্তু আমি মুখে বলে প্রকাশ করতে পারবো না। কেউ একজন আমার ব্লগগুলো, আমার ভিডিওটা এত ভালোবাসে যে সে আমার ভিডিওটা দেখার জন্য আলাদা করে নেট রিচার্জ করে দেখছে, মানে এটা যে আমার কাছে সত্যি একটা কত বড় পাওনা, সেটা কিন্তু আমি মুখে প্রকাশ করতে পারবো না। তো তাপসী, তোমার জন্য রইল অনেক ভালোবাসা। তুমি খুব ভালো থেকো, আর এরকম সুন্দর সুন্দর কমেন্ট করতে থেকো, আর এইভাবেই আমাদের মধ্যে কথা চলতে থাকবে। কখনো হয়তো কোনো এক সময় কোনো একটা ব্লগে তোমার নাম নেইনি, তার জন্য কিন্তু একটুও মন খারাপ করো না। কারণ কি বলো তো, হয়তো আমি একদিন এটার থেকে একটু এগিয়ে যাব বা কিছু, কিন্তু আমার এই দিনগুলোর কথা সবসময় মনে থাকবে, যখন আমার কাছে কিছুই ছিল না কিন্তু কারা আমার পাশে ছিল। তাদের মধ্যে যদি আমাকে কারোর নাম সবার আগে নিতে হয়, সেটা কিন্তু তুমি যেভাবে কমেন্ট করো, তুমি যেভাবে আমাকে মোটিভেট করো, আমার ভীষণ ভালো লাগে। এবার আসি একজন নতুন বন্ধুর কথায়। স্বপ্না দেবনাথ, তুমি আমারও আগের ভিডিওতে কমেন্ট করেছো যে তোমার আমার ব্লগটা খুব ভালো লেগেছে, আর আমার কথা এবং কাজ দুটোই খুব ভালো লেগেছে। আসলে কি বলতো, এগুলো তো রোজকার কাজ, হয়তো রোজ একটু ঘুরিয়ে ফিরিয়ে দিতেই থাকি, কিন্তু ওই যে একটা জিনিস দেখতে দেখতে, কথা বলতে বলতে কখন যে কত অচেনা মানুষ একেবারে চেনা হয়ে যায়, খুব কাছের হয়ে যায়, বলাও যায় না। দুদিন আগে যাদের চিনতাম না, আজকে যদি তাদের কমেন্ট একটা ব্লগে না পাই, মনে হয় যেন তারা কি এখনো দেখলো না, নাকি তাদের ভিডিওটা আজকে ভালো লাগলো না। আজকের থেকে সেই লিস্টে তুমিও যুক্ত হলে। অবিরাম ভালোবাসা, খুব ভালো থেকো। বন্দনা মজুমদার একটু আগেই কমেন্ট করেছো যে গিফট আইটেমগুলো খুব ভালো লাগলো। দেখো, উপহার পেতে আমাদের কান্না ভালো লাগে বলো, তবে সত্যি কথা বলতে যে যেটাই মন থেকে দেয়, সেটার কিন্তু কোনোদিন দামটা দেখতে নেই। সে আমাদেরকে সেটা কতটা ভালোবেসে দিয়েছে, কতটা মন থেকে দিয়েছে, সেই অনুভূতিটাই কিন্তু আসল পাওয়া। তো যাই হোক, সে যাই বলি না কেন, গিফট পেতে কান্না ভাল লাগে। আর এত সুন্দর সুন্দর গিফট পেয়েছি না, নিজেরও কিন্তু মনটা ভীষণ ভালো লাগছে। তো যাই হোক, এখানে ও একেবারে দেখে নাও অফিস যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। বোধও এখানে এসে গেছে আমার সাথে একেবারে ওকে সি অফ করতে। তো যাই হোক, এখানে ও অফিসে বেরিয়ে পড়ছে, মোটামুটি সব কিছু রেডি। আমারও হাতে আর কিছুটা সময় আছে, এর মধ্যে কিন্তু বাকি কাজগুলো আমি করে নেব। আজকে আবার দুপুরে রান্নাবান্নার পাটটা একেবারেই নেই, কারণ আজকে আমাদের একজন কলিগ বলেছিলেন যে তিনি আজকে দুপুরে কিন্তু আমাদের সবার জন্য একটু কিছু রান্না করে আনবেন ঘর থেকে। তো যাই হোক, রান্নার চিন্তা নেই। ও বলল আমিও দুপুরে আসবো না, খেয়ে নেব। আর মা বলল আমি আমার একার জন্য কিছু একটু করে নেব, তোকে আর এখন ওদিকে যেতে হবে না। ব্যাস, একেবারে ভালো হলো। তো সেই জন্য এই কাজটা এখন করছি, যেটা অনেক দিন ধরে পেন্ডিং ছিল। কি বলো তো, এই দেখবে আমাদের কিছু না শোপিস আছে, যেগুলো কিন্তু কলিন দিয়ে মুছলেও নোংরাটা যায় না। সেগুলোকে অল্প কিছুক্ষণ হয় সার্ফের জলে কিংবা শ্যাম্পুর জলে একটু ভিজিয়ে রেখে তারপরে টুথব্রাশ দিয়ে একটু পরিষ্কার করে দিলে সেগুলো পরিষ্কার হয়ে যায়, কিন্তু সেই সময়টুকুও আমার হচ্ছিল না। আজকে ফাইনালি যখন দেখলাম রান্না নেই, হাতে এখনও 1-1.5 ঘন্টার মতো সময় আছে, মানে এখনও অনেকটাই সময়, তো সেই জন্য আজকে এই কাজটা করছিলাম। সবার আগে এখানে একটু সার্ফের জল করলাম, আর তার মধ্যে এই শোপিসগুলো কিন্তু ভালো করে ডুবিয়ে রেখে দিয়েছি। বেশিক্ষণ না, 30 মিনিট রাখলেই হবে। এরপর যেটা সবার আগে ভাবলাম যে আগে একটু বসে আরেক কাপ গ্রিন টি খেয়ে নিই। কেন বলো তো, আমার আবার এই গ্রিন টি মাঝে মাঝে না খেলে না প্রচণ্ড মাথা ধরে থাকে। আর আজকে কিন্তু একটু সকালেও উঠেছিলাম, কালকে রাতে ঘুমাতে দেরি হয়েছিল, কারণ কালকে রাতে একটা খুব সুন্দর ওয়েব সিরিজ দেখেছি। তোমরাও কিন্তু দেখতে পারো, সেটা হচ্ছে দোপহিয়া, খুব সুন্দর। যারা যারা পঞ্চায়েত বা গুল্লক এই টাইপের ওয়েব সিরিজ ভালোবাসো, তাদের কিন্তু এই সিরিজটা অবশ্যই
ভালো লাগবে। খুব সরল, একেবারে সুন্দর, আর পুরো ফ্যামিলিকে নিয়ে দেখার মতো। আর কাল কারা কারা ন্যাড়াপোড়া করবে সেটাও কিন্তু জানিও। কালকে আমরাও কিন্তু ন্যাড়াপোড়া করব। আর পরশুদিন তো দোল, তো কারা কারা রং খেয়েছো, কি করছো। তবে আমি একটা সবাইকে অনুরোধ করতে চাই, নিজেরা অবশ্যই আমরা রং খেলবো, কিন্তু যাতে আমাদের আশেপাশের অবলা প্রাণীগুলোকে কেউ কোনোভাবে কোনো রকমভাবে টর্চার না করতে পারে, তাদেরকে যাতে কেউ কোনোভাবে বাজে রকমভাবে রং না মাখিয়ে দেয়, সেটাও কিন্তু দেখা আমাদেরই দায়িত্ব, তাই না বলো? নিজেদের খুশি করতে গিয়ে যাতে আমরা ওদের কোনো রকমভাবে কোনো ক্ষতি হতে না দিই, এটুকুই আমার সবার কাছে অনুরোধ। এবারে যেই কাজটা করছিলাম, এই আমাদের এই ওয়াশ বেসিনটা কিন্তু ভীষণ নোংরা হয়েছিল। মানে ওই যবে থেকে বিয়েবাড়ি শুরু হয়েছে একদম সময় পাইনি এগুলো পরিষ্কার করার। তো ভাবলাম আজকে হাতে যখন সময় আছে, আজকে কিন্তু এই বেসিনটা একটু ভালো করে পরিষ্কার করে দিই। কিন্তু আজকে আগে থেকে কিন্তু এই বেকিং সোডা বা অন্য কিছু নেওয়ার মতো সময় ছিল না। তো সেই জন্য চটজলদি যেটা করছিলাম, হাতে অল্প একটু ভিম লিকুইড নিয়েছিলাম, সেটা দিয়েই কিন্তু ব্রাশ দিয়ে পরিষ্কার করছিলাম। কিন্তু ওই বেকিং সোডা দিয়ে পরিষ্কার করলে যেরকম পরিষ্কার হয় সেরকম হয় না, কিন্তু যাই হোক ওপরই ভালোই পরিষ্কারটা হয়ে যায়। আর জানো তো, আমাদের এই কলটা রিসেন্টলি খুব ডিস্টার্ব করছে। মানে কলটা দেখবে বন্ধ করলেও না জল পড়েই যাচ্ছে। তো সেই জন্য কিন্তু আজকে একটা খুব সুন্দর কল এনেছে, সেটা আমরা রিসেন্টলি প্লাম্বার ডাকবো, সে এসে কলটা ফিট করে দিয়ে যাবে। তার আগে অবধি ভীষণ অসুবিধা হচ্ছে, কলটা কিছুতেই বন্ধ হচ্ছে না। সেই জন্য একেবারে বেসিনের নিচে যে কলের লাইনটা করা আছে, আমাদেরকে কিন্তু মেন লাইনটা বন্ধ রাখতে হচ্ছে, প্রচণ্ড প্রবলেম। আর তাছাড়া কি বলতো, কল থেকে এরকম না জল পড়াও কিন্তু একদম ভালো না। সেই জন্য আমি ওকে বললাম যে একেবারে নিচের লাইনটাই বন্ধ করে বরং রেখে দিই। হ্যাঁ, আমাকে কিন্তু একেবারেই জানাতে ভুলো না যে তোমরা কে কে বাড়িতেই দোল খেলছো, নাকি কেউ অন্য কোথাও যাচ্ছ, কেউ আবার শান্তিনিকেতন যাচ্ছ কি না, সেটাও কিন্তু জানিও। আমার প্রচণ্ড ইচ্ছা ছিল যে এই বছর দোলে শান্তিনিকেতন যাই, কিন্তু যাই হোক, এক তো সত্যি বলতে ওর একেবারেই এখন ছুটি ছাটা নেই, কারণ সামনেই আমাদের বিয়ে বাড়িগুলো গেছে। আমার যদিও দোলের জন্য 2 দিন ছুটি আছে, কিন্তু ওর যেহেতু ছুটি ছাটা নেই, তো সেই জন্য এখন সেই সমস্ত প্ল্যান ত্যাগ করেছি। সমস্ত শোপিস একেবারে ধোয়া কমপ্লিট। এবার এগুলোকে আমাদের এই বক্স উইন্ডোতে দেখো কি সুন্দর এখানে রোদটা পড়ে, এখানে দিয়ে রাখলাম। কি বলতো, এগুলোকে না কলিন দিয়ে মুছলে এগুলো ভালো পরিষ্কার হয় না, সেই ফাঁকে ফাঁকে ময়লা থেকেই যায়। সেই জন্য এগুলোকে কিন্তু একটু অন্যরকম করে পরিষ্কার করতে হয়। দেখো, এগুলো যখন শুকিয়ে যাবে তখন আবার এগুলোকে তাকে সাজিয়ে রেখে দেবো। আর এই যে এখানে এগুলো ধুচ্ছিলাম না, এখানে কিন্তু নিচে অনেকটা জল পড়েছিল, সেই জন্য এটা দিয়ে আগে জলটা একটু ভালো করে মুছে দিচ্ছি। বোধো আবার যেখানেই জল দেখতে পায় সেখানে গিয়ে কিন্তু শুয়ে যায়। আর কি বলবো বলো। আর আমি তোমাদের সবাইকে একটা কথা অবশ্যই বলবো, সেটা হলো তোমরা আমার কাছে আর কি ধরনের ব্লগ দেখতে চাও। একজন আমার কাছে আমার স্কিন কেয়ার রুটিনের একটা ব্লগ দেখতে চেয়েছো, কে দেখতে চেয়েছো আমার ঠিক খেয়াল আসছে না। মনে হয় তাপসী বলেছিলে নাকি অন্য কেউ বলেছিলে, আমার ঠিক খেয়াল আসছে না। তো যাই হোক, সেটা ছাড়াও যদি অন্য কোনো ব্লগ দেখতে চাও সেটা জানিও। তবে আমি এরপরে একটা আমার ইভিনিং রুটিনও নিশ্চয়ই শেয়ার করব, কারণ ডে রুটিন তো রোজই শেয়ার করছি, এবার একদিন একটা ইভিনিং রুটিনও শেয়ার করব। তো যাই হোক, মোটামুটি সব কাজ কমপ্লিট। এবার অল্প একটু এখানে জামা কাপড় গোছানোর ছিল, সেগুলো গুছিয়ে নিয়ে একেবারে কিন্তু স্নান করে রওনা হয়ে যাব। তো সেই জন্য একদম তাড়াতাড়ি হাত চালিয়ে কাজকর্মগুলো কিন্তু সেরে নিচ্ছিলাম। জানো, এক একজনের থাকে এক একটা গৃহস্থালির কাজ করতে খুব ভালো লাগে। আমার আবার না এই জামা কাপড় পাট করতে ভীষণ ভালো লাগে। আর কি করতে ভালো লাগে বলো তো, বাসন মাজতে খুব ভালো লাগে। কথাটা শুনতে হাস্যকর মনে হলো, আর যেটা আমার করতে একদম ভালো লাগে না সেটা হলো আটা মাখতে, রসুন ছাড়াতে আর মশারি খাটাতে। এই 3টে কাজ করতে একদম ভালো লাগে না। মানে খুব বিপদে না পড়লে আমি এই কাজগুলো করতে চাই না। দেখো, করতে তো হয়, রসুনও ছাড়াতে হয়, আটাও মাখতে হয়, আর আমাদের ঘরে খুব একটা মশা নেই, সেই জন্য আমরা মশারি খাটিয়ে এমনিতে শুই না। কিন্তু এই কাজগুলো করতে না একেবারে মন চায় না। কি বলবো বলো, তোমরাও জানিও যে তোমাদের গৃহস্থালির কোন কাজগুলো করতে ভালো লাগে আর কোনগুলো করতে ভালো লাগে না। আর হ্যাঁ, সামনেই দোল, সবাই কিন্তু প্রচণ্ড ধীরে সুস্থে রং খেলো, আর খুব ভালো থেকো। আর কে কীরকম রং খেললে সেই এক্সপিরিয়েন্সও কিন্তু সবাই শেয়ার করো, কারণ কি বলতো, সত্যি বলতে খুব ইচ্ছা করে যে যারা এরকম সুন্দর সুন্দর কমেন্ট করে সবার সাথে দেখা করি, পরিচয় করি, সবার সাথে বন্ধুত্ব করি, কিন্তু জানি না সেসব হবে কিনা।
তাও তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা জানালাম। সবাই কিন্তু তোমরা খুব ভালো করে দোলটা কাটিও। তো যাই হোক, ঘড়ির কাঁটা জানান দিচ্ছে যে এবার কিন্তু রেডি হতে হবে। আমারও মোটামুটি কাজকর্ম সব কিছু কমপ্লিট। আর আজকের কিন্তু ব্লগটা শেষ করছি একটু অন্যরকম দিয়ে। এই দেখো, এবার তোমাদেরকে যেই পুকুরটা দেখাচ্ছি এটা হলো পদ্ম পুকুর। দেখো পুকুরটা দেখতে কি সুন্দর না? ওই জন্য কিন্তু আজকে পুকুরটার একটা ভিডিও আমি করে নিয়েছিলাম। ভীষণ সুন্দর লাগে দেখতে। তো যাই হোক, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগগুলো অবশ্যই দেখতে থেকো। আর নতুন হলে ঝটপট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে এই জার্নিটা আমার পাশে থেকো। আর যেটা অবশ্যই দেখতে থেকো সেটা হলো ইটস ঈশানী। টাটা।